আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি চিকেন আর পাউরুটি দিয়ে খুবই মজাদার একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ভিতরের পুরটা তৈরি করব। চুলায় একটা প্যান বসিয়ে প্যানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবং পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি। এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এখন আমি ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এই পেঁয়াজের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিলে পুরটা মাখা মাখা হবে, তাই আমি ময়দাটা দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন আবার এই ময়দাটা এই পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে। ময়দাটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে হাড় ছাড়া চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। 1 কাপ দিয়ে দিচ্ছি। চিকেনটাকেও আমি আবার একটু ভেজে নেব এই তেলের মধ্যে। দুই মিনিটের মতো ভেজে নিলেই হবে। 2 মিনিট ভেজে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে আমি এক এক করে মশলাগুলি দিয়ে দিব। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতো, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপটাও এই চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দা দিলে চিকেনটা বা যে কোনো পুরটা একটু মাখা মাখা হয়। এখন এই চিকেনটা আমি আরো 5-6 মিনিট রান্না করে নেব। পাঁচ মিনিট আমি চিকেনটা আরো রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেছে ভিতরের পুরটা। এই ভিতরের পুরটা একদম শুকনা শুকনা করে নিতে হবে। এখন আমি এই পুরটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির এই চারপাশের ব্রাউন অংশগুলি আমি কেটে ফেলব। আমি ব্রাউন অংশগুলি কেটে নিয়েছি। এখন এই রুটিগুলিকে একটু বেলে নিব। একটা বেলুন দিয়ে বেলে নিচ্ছি।
সবগুলি এরকম করে বেলে নিতে হবে। এখন এই পাউরুটির ভিতরে আমি পুরটা দিয়ে দিব। পরিমাণ মতো দিতে হবে। পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এখন এইভাবে এনে চারপাশে মুখটা বন্ধ করে দিতে হবে। এখানে আমি কিছু নরমাল পানি নিয়েছি। এখন এই পানিটা দিয়ে চারপাশে বন্ধ করে দিব। আঙ্গুল দিয়ে এইভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। আমি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। যদি এরকম ফেটে যায় তাহলে একটু পানি দিয়ে হালকা একটু চাপ দিলেই বন্ধ হয়ে যাবে। এখন চারপাশটা একটু কেচি দিয়ে সুন্দর করে কেটে দিতে হবে। আমি সবগুলি এরকম করে বানাবো। আরেকটু বানিয়ে নিচ্ছি। পুরটা দিয়ে দিলাম। এখন আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। আঙ্গুল দিয়ে চেপে চেপে এভাবে মুখটা বন্ধ করতে হবে। যদি অসমান হয় তাহলে কেচি দিয়ে কেটে দিবেন। আমি কাঁটা চামচ দিয়ে এভাবে বন্ধ করে নিচ্ছি। এখন কেচি দিয়ে আমি অসমান অংশটা কেটে ফেলব। নাস্তাগুলি আমি বানিয়ে নিয়েছি। একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা ময়দা দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এই নাস্তাগুলি আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলে ছেড়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2-3 মিনিট ভেজে নিলেই হবে। এখন একটু উল্টে দিচ্ছি। নাস্তাগুলি ভাজা হয়ে গেছে। এরকম করে ভেজে নিতে হবে।
আমি বাকিগুলিও একই প্রক্রিয়ায় ভেজে নিব। নাস্তাগুলি আমি ভেজে নিয়েছি। আশা করব আমার এই কম উপকরণে কম সময়ে নাস্তা রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে এবং বাসায় আপনারা এটা ট্রাই করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। নাস্তাটা আমি ভেঙে দেখাচ্ছি।